মোবাইলের অ্যালার্মটা রোজই বাজে 6:45। আসলে 6টায় ওঠার জন্য 15 মিনিট আগে টাইম সেট করে রাখতাম। মাঝে মাঝে ওর সময়ানুবর্তিতা দেখে বিরক্ত লাগতো। সহজে ঘুম ভাঙতে চায় না, কিন্তু উঠতে যে হবেই। টিউশন 6:30টায়। আমার এই গল্প চাকরি পাওয়ার আগে। ডিগ্রির বোঝা নিয়ে উদ্ভ্রান্ত এক বেকার। বেকারত্বের জ্বালা যখন একাকিত্বকে ছাপিয়ে গেল, তখন কিছু অর্থ ও ব্যস্ততা খুবই প্রয়োজন মনে হলো। মা বা বাবার কাছ থেকে টাকা চাইতে খুবই লজ্জা লাগতো। এমনটা নয় যে চাইলে তারা দেবেন না, কিন্তু তাও কোথাও যেন অস্বস্তি লাগতো। অগত্যা শরণাপন্ন এই টিউশন। বেকারদের কাছে বিনা ইনভেস্টে যদি কিছু করার থাকে, তাহলে টিউশন। অর্থের প্রয়োজন ছিল খুব, অন্তত মা বাবাকে একটু অব্যাহতি দেবার জন্য। এ এক কঠিন জীবন। ব্যাচের সবার কাছে মাইনে চাইতে পারতাম না, লজ্জা লাগতো বেশ। ফলে গোটা 15 করে ছেলে পড়ালেও মাসে রেগুলার মাইনে দিত হয়তো 6-7 জন। অনাদায়ে সারা বছর ঘরের পয়সায় রামযাত্রা করতাম। অবশেষে বাড়িতে গিয়ে পড়ানোর ঠিক করলাম। এ আর এক বিচিত্র অভিজ্ঞতা। প্রতি বাড়িতেই শুরুর আগে মাইনে কত নেব জানতে চাইল। ভীষণ অস্বস্তিকর প্রশ্ন। এক তিক্ত অভিজ্ঞতার সাক্ষী থাকি। ব্যাপারটা এইরকম, আমাদের এরিয়ায় পড়াশোনার যে রেট, সেটাই সবাইকে বলতাম। একটি বাড়িতে যার বাবা একটা প্রাইভেট ফার্মে যৎসামান্য মাইনেতে চাকরি করেন, আমাকে যখন মাইনের কথা জিজ্ঞেস করলেন, তখন বাজারের রেটটাই বলি। ওরা কোনো প্রতিবাদ না করে হাসি মুখে বললেন, ঠিক আছে। অন্য একটি বাড়ি, যে বাড়ির ছেলেটির মা বাবা দুজনেই সরকারি চাকরি করে, তাদেরকেও বাজারের রেটটাই বললাম। ছেলেটির মা বলল, পাশের বাড়ির টুবাইকে ওই হাই স্কুলের স্যারটা পড়াতে আসে, সেও এই মাইনেই নেয়, তুমি 100 টাকা কম নাও তাহলে। বুকে ব্যথা আর মুখে হাসি দেখে বললাম, ঠিক আছে বৌদি, অসুবিধে নেই। সাইকেলটা নিয়ে বাড়ি আসতে আসতে বেশ কয়েকবার ভাবলাম, ওরা চাকরি করে বলে কি ওদের বেশি দাম? যাই হোক, শুরু হলো আর এক নতুন জীবন। এই বাড়ি থেকে ওই বাড়ি, আর ওই বাড়ি থেকে সেই বাড়ি। সেই সকাল 6টা থেকে সারা মাস অপেক্ষা করে থাকা, কবে মাসটা শেষ হবে। শেষও হলো। মাইনের টাকাটা বৌদি হাতে দিয়ে বলল, ওকে পরের বছর ইংলিশ মিডিয়ামে দেবো ভাবছি, ইংরেজিটা একটু ভালো করে পড়াবেন। গদগদ হয়ে বললাম, ঠিক আছে বৌদি। মনে মনে ভাবলাম, সব দায়িত্ব বুঝি আমারই। আবার কোথাও, মাস্টার, ছেলেটা বাড়িতে একদম পড়ছে না, একটু দেখবেন তো। আচ্ছা, ঠিক আছে। এইটুকু বুঝলাম, সামান্য মাইনের বিনিময়ে মনে হয় আমার মাথাটা কিনে নিয়েছে। সারা বছর পড়ানো সত্ত্বেও ছাত্রছাত্রীর মা বাবারা ভাবে যেন পরীক্ষার হলেও যদি আমাকে ছেলের পাশে বসাতে পারত, তাহলে বোধহয় পুরো টাকাটা উসুল হতো। মাস্টার, কাল ওর পরীক্ষা, তোমার ডেট নেই জানি, যদি সকালের দিকে এসে একবার একটু দেখিয়ে দিয়ে যাও। আবারও মুখে হাসি এনে অনেক ভেবেচিন্তে বললাম, ঠিক আছে, আসবো বৌদি। যতই হোক, মাইনে দেয় তো, সব দায় টিউশন মাস্টারের। মাস্টার যদি একদিন 10 মিনিট আগে চলে যায়, তাহলে ঘড়ির দিকে একবার তাকিয়ে নেয়। সারা দিন বাড়িতে টিভি, খেলা, আড্ডা দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, সেগুলো দেখার সময় মা বাবার থাকে না।
মাস্টার 10 মিনিট আগে চলে গেলে চক্ষু ছানা বড়া। আমাদেরকে মাইনে দেয়, আমাদের সুবিধে অসুবিধে থাকতে নেই, আমাদের কোনো দরকার থাকতে পারে না, আমাদের শখ আহ্লাদ থাকতে পারে না, ব্যক্তিগত জীবন থাকতে পারে না। আমাদেরকে মাইনে দেয়, আমরা ওদের কেনা গোলাম। একদিন কামাই করলে বলে, মাস্টার, ছেলেটা অনেকক্ষণ বসেছিল, আপনি না আসাতে আমাদের সাথে সারা সন্ধে সিরিয়াল দেখলো জানেন। উত্তর দিতে পারিনি কিছু, তবে বুকের ভেতরটা ব্যথা অনুভব করছিলাম। দায়বদ্ধতা শুধু আমার, ওদের নয়। আমাকে মাইনে দেয়, আমি ওদের গোলাম। এ এক বেকারে প্রতি সমাজের প্রবঞ্চনা। ব্যাচের পরিবর্তে স্পেশাল পড়ানোর তফাৎ বুঝেছি। ব্যাচে হয়তো সবার মাইনে পেতাম না ঠিকই, কিন্তু আমি ছিলাম রাজা। আর বাড়িতে গিয়ে পড়ালে প্রতি মাসে মাইনে থাকলেও আমি ওদের গোলাম। এই রাজা গোলামের চক্রের শিকার আজ অনেক বেকার ভাই বোনেরা। বলতে বাধা নেই, বেকারকে ফালতু বলেই ভাবা হয়, সমাজ তাকে তাচ্ছিল্যই করে। একটা অপদার্থ ফালতু ছেলেই ভাবে। বেকার টিউশন মাস্টারের কোনো সম্মান নেই, বেকার টিউশন মাস্টারের কোনো লজ্জা থাকতে নেই, বেকার টিউশন মাস্টারের কোনো জীবন নেই। যে টিউশন মাস্টার শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে রানারের মতো দিনের পর দিন এ বাড়ি থেকে ও বাড়ি ছুটে চলেছে দায়িত্ব পালনের জন্য, বিনিময়ে মেলে তির্যক মন্তব্য আর সামাজিক অবহেলা। এই জীবনের একটাই কথা, তোমাকে মাইনে দেওয়া হয়, তুমি সব কিছু বিসর্জন দাও, সব দায়িত্ব তোমার। আমি যে বেকার টিউশন মাস্টার, কম পয়সায় পুষ্টিকর খাদ্য পরিবেশন করাই আমার কাজ। ডিগ্রির বোঝা থাকা এক বেকারের জীবন কেনে এরা অল্প দামে, আর ঘুষ দিয়ে বা টাকা দিয়ে সার্টিফিকেট বের করে বা চ্যানেলে চাকরি পাওয়া ব্যক্তিদের তোষামোদ বা সম্মান করতে জানে এ সমাজ। একই যোগ্যতায় একজন সরকারি শিক্ষক টিউশন পড়ালে সে হয় মহাপুরুষ বা সর্বজ্ঞানী, আর যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়া ওই বেকার ছেলেটি হয় অপদার্থ। কলমে অমলেন্দু বাগ।